ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, সামনেই তো ঈদ এসে গেছে। তো ঈদের জন্য আমি শির কোরমা রান্না করে দেখাবো আজকে। তার জন্য আমি এখানে দেখুন ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু বাদাম আছে, আমন্ড আছে, তারপরে কোরমা আছে, নারকেল কুচি করে নিয়েছি, শুকনো নারকেল, ছোটো এলাচ আছে, আর দারচিনি আছে। আর এখানে আমি সিমাই নিয়েছি, কিশমিশ আর কনডেন্স মিল্ক নিয়েছি। আর চলুন তাহলে আমি আগে ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব। এইখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, ঘি দিয়ে দেব। পুরো রান্নাটাই কিন্তু আমি ঘি দিয়েই বানাবো। খুবই মজাদার একটা রেসিপি, খুবই টেস্টি। ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব। ছোটো এলাচ দারচিনিটাও আমি ড্রাই ফ্রুটের সঙ্গে ভেজে নেব। ড্রাই ফ্রুটগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। কিশমিশ, কোরমা একসঙ্গে এটাকে ভেজে নেব। হয়ে গেছে, তুলে নেব। সরু সিমাই নিয়েছি, ভেজে নেব ঘিয়েতে। আমি এই বাটির 8 বাটি নিয়েছি। পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে এটাকে লাল করে একটু ভেজে নেব ঘিয়েতে। দেখুন সিমাইটা লাল করে সুন্দর করে ঘিয়েতে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। বন্ধুরা, এখানে দুধেতে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, এখানে আমি 1 কেজি কিন্তু লিকুইড দুধ নিয়েছিলাম। আমি এটাকে জাল করে 500 করে রেখেছি। এটাকে আবারও বলক দেবার জন্য অপেক্ষা করব। দুধে বলক এসে গেছে, এবারে আমি ড্রাই ফ্রুটগুলো সব দিয়ে দেব। সামনে ঈদের পার্বণ, বন্ধুরা যখন শির কোরমা রান্না করবেন, খুবই টেস্টি করেছে একটা সিমাই রান্না। একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে। সিমাইটা দিয়ে দেব। কনডেন্স মিল্ক দিয়ে দেব। কনডেন্স মিল্কটা দিলে ঘনত্বটা আরও সুন্দর হবে, টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে। 5 মিনিট একটু ফুটিয়ে নেব সিমাইটাকে। বেশি কিন্তু ঘন করব না, এটা হয়ে গেলে আস্তে আস্তে এটা ঠান্ডা যত হবে এটা একটু ঘন হয়ে যাবে। শির কোরমা রেসিপিটা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটাকে এবারে বন্ধ করে দিয়ে 5 মিনিট একটু রেস্টে রেখে দেব। বন্ধুরা দেখুন, শির কোরমা রেসিপিটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তো রেসিপিটা আমি আজ এখানে শেষ করবো। আবারও আছে সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর সামনে ঈদের পার্বণ, তো অবশ্যই একবার এরকম শির কোরমা রেসিপিটা বানিয়ে দেখবেন। কেমন হয়েছে একবার কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।